ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজধানী ঢাকায় যারা ঈদ করেন তাদের সেসব মানুষের প্রধান বিনোদন কেন্দ্র যে জায়গা তার মধ্যে একটি কিন্তু জাতীয় চিড়িয়াখানা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর জাতীয় চিড়িয়াখানাতে এবং আমার ঠিক পেছনেই এই চিড়িয়াখানার টিকিট কাউন্টার। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শনার্থী যারা এই পবিত্র ঈদের আনন্দ এবং ছুটি, সেই ছুটির সময়টুকুন পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে আনন্দে ভাগাভাগি করার জন্য সকাল থেকেই কিন্তু চিড়িয়াখানাতে আসছেন এবং এখানে ভিড় জমাচ্ছেন। আমরা সকাল থেকে এখানে আছি এবং দেখতে পেয়েছি যে অসংখ্য মানুষ তাদের পরিবার, বাচ্চা, পরিজন সবাইকে নিয়েই কিন্তু চিড়িয়াখানায় আসছেন এবং সিরিয়াল ধরে টিকিট কাটছেন এবং চিড়িয়াখানার ভেতরে ঢুকছেন এবং তারা তাদের যে ঈদের সময়ের আনন্দটুকুন সেটি তারা ভাগ করে নিচ্ছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে জাতীয় চিড়িয়াখানাতে মূলত সকাল 9টা থেকে টিকিট দেওয়ার কার্যক্রম শুরু হয় এবং সেটি চলমান থাকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ঠিক একইভাবে কিন্তু ঈদের এই ছুটিতে চিড়িয়াখানার এই কার্যক্রম চলমান থাকবে এমনটি কিন্তু কর্তৃপক্ষ বলেছেন। এবং যেহেতু ঈদ উপলক্ষে বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদ উপলক্ষে ঈদের যে সময়টা সেই সময়টাতে স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের ভিড় অনেক বেশি থাকে, সেক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা এবং যারা দর্শনার্থী যারা আসবেন তাদের নিরাপত্তার জন্য বাড়তি কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এমনটি কিন্তু কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে পশু পাখি এবং বিভিন্ন প্রাণীদেরকে দেখতে যে দর্শনার্থী আসবেন সেখানে তাদের স্বাস্থ্যবিধি এবং নিয়মকানুন মানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তো জাতীয় চিড়িয়াখানাতে বেশ উৎসবমুখর পরিবেশ চলছে। তো জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার সৌমিক।